পুঁই শাক তো অনেকভাবে খেয়েছেন, এভাবে খেয়েছেন কিনা জানাবেন। আর এভাবে যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগে। হয়তো পুঁই শাক ভাজি ডাল দিয়ে রান্না করে, তো এভাবে আলু দিয়ে ভাজি করছেন কিনা। আর এই আলু দিয়ে ভাজি করাটা আমার খুব পছন্দের, এটা আমার আম্মুর রেসিপি, আম্মুর হাতে। তো প্রথমে আমি শাকটা একটু চিকেন চিকেন করে কেটে ভাপিয়ে নিয়েছি, যেহেতু পুঁই শাকটা একটু তিতো তিতো ভাব থাকে, এই জন্য আমি একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। আর এখানে একটু পরিমাণে রসুনটা বেশি, পেঁয়াজটা একটু বেশি, কাঁচামরিচটা একটু বেশি করে দিয়ে আমি এখন এই যে তেল একটু ভেজে নিব। তো একটু লালচে ভাব আসা পর্যন্ত আমি ভাজবো। ভাজার পরে আমি কয়েকটা আলু আর পুঁই শাকের যে ডাঁটাটা ওটা আলাদাভাবে আমি কেটে নিয়েছি, কারণ ডাঁটিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর আলুটা, যেহেতু এই শাকটা আমি আলু দিয়ে ভাজি করব, তা আলুটা কেটে নিয়েছি। একটু স্বাদ মতো লবণ দিয়ে এখন এই যে আলু আর পুঁই শাকের ডাঁটিটা আমি দিয়ে দিলাম। এখন এই যে ডাঁটিটার আলুটা আস্তে আস্তে করে আমি একটু ভেজে নেব, যে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এই যে এক পর্যায়ে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শাকটা অ্যাড করে দিব, যে শাকটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি। তো আমার আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আর আমার ছেলের এটা খুবই পছন্দের, আমারও খুব পছন্দের, এটা আমার আম্মু সবসময় রান্না করতো। তো এভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, অসম্ভব মজা। কিন্তু আমার আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, শাকটা কম, যেহেতু আমার ছেলে আলু পছন্দ করে, এই জন্য আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। শাকের পরিমাণটা একটু বেশি হলে আরও ভালো লাগে। তো আপনারাও ট্রাই করে